চলো বন্ধুরা, তাহারা আমাকে ফুটবল খেলতে দেয়, তাহারা আমাকে ভেতরে যেতে দেয়। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ট্রান্সলেট করব কিভাবে ইংলিশে। চলো বোর্ডে, তাহারা আমাকে খেলতে দেয়, তাহারা নিজেরা খেলে না, তাহারা আমাকে খেলতে দেয়। তাহারা আমাদিগকে ভেতরে যেতে দেয়, এটা কেমন করে ইংলিশ করব? আমার বাবা গোপালকে এখানে পড়তে দেয়। বাবা পড়েন না, বাবা গোপালকে পড়তে দেয় এখানে। এবারে এইটাকে বোঝার জন্য আমি একটু বেসিকে চলে আসি। কেমন না, আমি ফুটবল খেলি মানে আমি ওটা নিজে খেলি, ওকে। আর তাহারা আমাকে খেলতে দেয়, সেন্টেন্সটা আমরা বলতেই পারতাম যে তাহারা আমাকে ফুটবল খেলতে দেয়, বললেও কিন্তু অসুবিধা নেই, হয়ে যাবে। তাহলে তার আগে দেখি যে আমি ফুটবল খেলি। তো একটা সেন্টেন্সের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভার্ব। তাহলে এই যে খেলি, তার মানে এটা হলো প্লে। প্লে মানে খেলা। কে খেলে না, আমি খেলি, তার মানে আই। তাহলে আই প্লে, আমি খেলি। কি খেলি না, সেটা হলো ফুটবল। তাহলে আমি ফুটবল খেলি, তার মানে এটা আমি নিজে খেলি, আমাকে কেউ খেলার সুযোগ করে দিচ্ছে বা কেউ খেলার পারমিশন দিচ্ছে এমন ব্যাপারটা কিন্তু নয়, আমি খেলি, এ সিম্পল বলা হলো। এবারে তাহারা আমাকে খেলতে দেয়, তখন আমরা কেমন করে ট্রান্সলেট করব যে তাহারা, তাহলে হয়ে গেল দে। এবারে তাহারা দেয়, তাহারা দেয় অর্থে কিন্তু গিভ করব না, তাহলে এখানে কি করব না, একটা লেট ব্যবহার করব, LET, যেটা আমাকে কোনো কিছু করতে দেয়, তোমাকে কোনো কিছু করতে দেয়, এরকম বোঝাবে। তো করতে দেয় বলতে সেন্সটা কেমন আর একটু পরিষ্কার করে দিচ্ছি এই দুটো ট্রান্সলেট করতে গিয়ে। তাহলে দে লেট, তাহারা দেয়, কাকে দেয় না, আমাকে। তাহলে দে লেট মি, তো কি করতে দেয় না, খেলতে। সরাসরি এখানে প্লে লিখলেই হয়ে যাবে, দে লেট মি প্লে। এবারে যদি সেন্টেন্সে থাকতো ফুটবল, তাহলে এখানটায় ফুটবল বসালেই হয়ে যেত। তাহলে দে লেট মি প্লে, তাহারা আমাকে খেলতে দেয়। কি খেলতে দেয়, যদি এখানে থাকতো ফুটবল ক্রিকেট যা থাকতো সেটা এখানে বসিয়ে দিলে সুন্দর হয়ে যেত। দে লেট মি প্লে, তাহারা আমাকে খেলতে দেয়। এবার আমি ভেতরে যাই, মানে আমি ভেতরে যাই, তাহলে আই। এবারে গো, আমি যাই হলো, যাই হলো গো, আমি, কে যাই, আমি সাবজেক্ট, তাহলে আই গো, আমি যাই। না ইন, তার মানে ইন করতে পারি, আবার ইনসাইডও করতে পারি, যদিও ইন এবং ইনসাইডের মধ্যে ফারাক আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে আমি ভেতরে যাই, আই গো ইনসাইড, কিংবা আই গো ইন, দুরকমই কিন্তু হতে পারে। আই গো ইন, আমি ভেতরে যাই, এটা আমি নিজে নিজে যাচ্ছি কিন্তু। আর এখানে কি হচ্ছে, তাহারা আমাদিগকে ভেতরে যেতে দেয়, অর্থাৎ বিশেষ কোনো জায়গা আছে যেখানে সবাইকে হয়তো যেতে দেয় না, কিন্তু আমাকে দেয় যেতে। তাহলে আমাকে যেতে দেয়, তার মানে কাহারা দেয়, তাহারা। তাহলে দে, এই যে দেয় মানে হলো লেট, আমাদিগকে, আমাকে শুধু নেই, আমার সঙ্গে হয়তো আরো দু একজন থাকছে, তারা আমাদেরকে ওখানে ভেতরে যেতে দেয়, এরকম সেন্টেন্সটা। তাহলে দে লেট আস, আমাদিগকে, দে লেট আস, আমাদেরকে তারা দেয়, কি দেয় না যেতে, এই যে যাওয়া ভার্ব আছে। তাহলে দে লেট আস গো ইনসাইড, তারা আমাদেরকে ভেতরে যেতে দেয়। বেশ, গোপাল এখানে পড়ে, গোপাল কিন্তু নিজে পড়ে, আর এখানে আমার বাবা গোপালকে এখানে পড়তে দেয়। তো এই গোপাল এখানে পড়ে, তাহলে দাঁড়াবে গোপাল স্টাডিজ, STUDIES, স্টাডিজ হিয়ার। তো তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার এখানে রিড করলে কি অসুবিধা হতো, গোপাল রিডস হিয়ার। হ্যাঁ, অসুবিধা কিছু হতো না, তবে রিড এবং স্টাডির মধ্যে একটু ফারাক আছে। সেটা কি, রিড মানে সচরাচর এমনি পড়া, জাস্ট পড়ছি, আর স্টাডি মানে গভীরভাবে অধ্যয়ন করা।
অতএব তুমি কোন ক্লাসে পড়ো বা কোন শ্রেণীতে পড়ো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, এরকম না বলে বেটার হয় হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, এরকম বলতে হবে, বা ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, এইভাবে। যাই হোক, এটা পরে আসবে। তাহলে গোপাল এখানে পড়ে, গোপাল স্টাডিজ হিয়ার, গোপাল এখানে অধ্যয়ন করে, তার মানে। আর আমার বাবা গোপালকে এখানে পড়তে দেয়, এই জায়গাটায়, হয়তো অন্য কাউকে দেয় না সেখানে পড়তে। তা আমার বাবা কি করছে, যে মাই ফাদার, মাই ফাদার, হ্যাঁ, এই যে দেয়, তার মানে লেটটা, এটা একটা ভার্ব, কিন্তু টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইট হওয়ার দরুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ভার্বে এস পড়ে গেল। তাহলে মাই ফাদার লেটস, এই লেটস মানে দেয়, মানে অনুমতি দেয়, পারমিশন দেয়, পারমিটস। মাই ফাদার পারমিশন দেয়, মাই ফাদার লেটস গোপাল, গোপালকে। তাহলে মাই ফাদার লেটস গোপাল, গোপালকে দেয় কি করতে, লেটস গোপাল, তারপর রিড বা স্টাডি যে কোনো একটা বসালে, স্টাডি কোথায় পড়তে দেয়, এখানে, এই জায়গাটায়। তাহলে মাই ফাদার লেটস গোপাল স্টাডি বা রিড, তারপরে হিয়ার। আশা করি তোমরা ক্লাসটি বুঝেছো। যদি ক্লাসটি ভালো লাগে এবং কিছু শিখতে পেরেছো বলে মনে হয়, তাহলে আমার পেজটিতে ফলো করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে মোটিভেট করবে। আপ টু দিস টুডে, থ্যাংক